মাত্র 10 বছর বয়সের ছোট্ট একটা মেয়ে রিমি খাতুনকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। উত্তর 24 পরগনার সূর্যপুর এলাকাতে এই ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনাটি ঘটার পরেই কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গলে এখন চাঞ্চল্যকর সৃষ্টি হয়ে গিয়েছে। অনেক কথাবার্তা চলছে এই জিনিসটাকে নিয়ে, কেননা ভোটের আগে বিজেপি সরকার বলেছিল কি আমরা যদি আসি ওয়েস্ট বেঙ্গলে সরকার হয়ে তাহলে কিন্তু এইরকম যে ঘটনা সেই ঘটনাগুলো আর হবে না আমাদের পশ্চিম বাংলাতে। কিন্তু বিজেপি সরকার এসেছে তা সত্ত্বেও কিন্তু এই ঘটনাগুলো বন্ধ হচ্ছে না। মাত্র 10 বছর বয়সের মেয়েকে যদি এইভাবে ধর্ষণ করে হত্যা করা হয় তাহলে তো ভাই যারা 18 প্লাস আছে, যারা 18 বছরের উপরে আছে তাদের কি অবস্থা হবে, তারা কি করে বাড়ি থেকে বের হবে রাতের সময়? তোমরা একবার ভেবে দেখো বন্ধুরা। এই ঘটনা শুধু নতুন নয়, এর আগেও অনেকগুলো ঘটনা ঘটেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আরজিকর হসপিটালের কথা তোমাদের তো আশা করছি সবারই মনে আছে। আরজিকর হসপিটালে একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছিল। সেই ঘটনাটা এখনো কেউ ভুলতে পারেনি। সেই ঘটনাটা অনেক দিন অবধি প্রোটেস্ট চলেছিল, সবাই আন্দোলন করেছিল সেই জিনিসটাকে নিয়ে। তা সত্ত্বেও এই জিনিসগুলো কিন্তু আমাদের পশ্চিম বাংলাতে বন্ধ হচ্ছে না। এই রিমি খাতুন মেয়েটার সাথে যারা এই কাজ করেছে তাদেরকে এমন শাস্তি যেন দেওয়া হয় তারা যেন এই কাজগুলো করার আগে একবার ভাবে। কালকে রিমি খাতুন এই মেয়েটার সাথে এইরকম ঘটনা হয়েছে, কিছুদিন পর হয়তো তোমার বা আমার বা অন্য কারো মেয়ের সাথে এরকম হতে পারে। তো সেই জিনিসগুলোকে থামতে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। আমাদের যে নতুন সরকার এসেছে, বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী হয়েছে, তার কাছে আমি হাত জোড় করে একটাই আবেদন করছি কি যারা এই কাজগুলো করেছে তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক কি এই কাজগুলো করার আগে 10 বার যেন তারা ভাবনা চিন্তা করে এই কাজগুলো করার আগে বন্ধুরা। তো সত্যি খুবই খারাপ লাগছে, 10 বছরের একটা মেয়ে যার বয়স এতটা কম তার সাথে এইভাবে নির্মমভাবে হত্যা করা হলো, ধর্ষণ করা হলো। সত্যি ভাই মনটাই খারাপ হয়ে গিয়েছে কালকে থেকে এই নিউজটা শোনার পর। সত্যি কালকে থেকে এই নিউজটা শোনার পর আমি বুঝে উঠতে পারছি না কি একটা 10 বছরের মেয়েকে কিভাবে এরকম করতে পারে মানুষ এতটা বেরহম কি করে হয়ে যেতে পারে কি একটা 10 বছরের বাচ্চাকেও ছাড়ছে না। তো আমাদের পশ্চিম বাংলাতে তো এগুলো হয়ে চলে যাচ্ছে ঠিক আছে, কিন্তু ভারতবর্ষেও কিন্তু এই জিনিসটা কমন আছে বন্ধুরা। আমাদের ভারতবর্ষেও অনেকগুলো ঘটনা বেরিয়ে আসে, যখন তখনই বেরিয়ে আসে, আমরা নিউজে শুনতে পাই কি এরকম হয়ে গেল ওইরকম হয়ে গেল। তো এই ঘটনা কোনো নতুন ঘটনা নয়, একের পর এক এই ঘটনাগুলো কিন্তু সামনে আসে আমাদের। তো এই ঘটনাগুলোকে থামতে যদি হয় তাহলে কিন্তু একটা এমন আইন কানুন বানাতে হবে যে আইনে সবাই যেন ভয় পেয়ে যায়, এইগুলো করার আগে যেন 10 বার 100 বার যেন ভাবে, সেই রকম একটা আইন আমার মনে হয় বের করা উচিত বন্ধুরা। তাহলেই হয়তো এই জিনিসগুলো থামতে পারে। তো আমাদের নতুন সরকার আসার আগে তারা বলেছিল কি রাত বিরাত মহিলারা এখন নির্ভয় হয়ে বেরোতে পারবে, কিন্তু এই ঘটনা হয়ে গিয়েছে প্রথমবার বিজেপি সরকার আসার পর। তো বিজেপি সরকারকে একটাই অনুরোধ করব, যারা এই কাজ করেছে তাদেরকে যেন কঠোরতম শাস্তি দেওয়া হয়। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন।